হ্যালো। হ্যালো, হ্যালো। আমি ভগবানকে চিঠি পাঠাতে চাই। কি? ভগবানকে কি করে চিঠি পাঠাবো? ভগবানকে চিঠি? কোন ক্লাসে পড়ো তুমি? হ্যালো হ্যালো। লাইনটা কোনোভাবে কেটে গেল, আমরা আবার কানেক্ট করার চেষ্টা করব। আপাতত আপনারা একটু ভেবে বার করার চেষ্টা করুন তো, এই ভগবানকে চিঠি লেখার সঙ্গে ক্রিসমাসের স্মৃতিগুলো আপনার কাছে কতটা ইন্টিমেট। আপাতত আপনাদের জন্য একটা ইন্টিমেট সং শুনতে থাকুন। 98.3 মির্চি सुनने वाले অলওয়েজ খুশ। বেহায়া বাতাসে ভ্রমরের কানাকানি, লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি। বেহায়া বাতাসে ভ্রমরের কানাকানি, লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি। কি ব্যাপার, কি হয়েছে? আর বলবেন না ম্যাম, যা দুষ্টু হয়েছে না, সারাদিন দৌড়োদৌড়ি হুড়োহুড়ি, আজ আবার পড়েছে। ম্যাম, আমার কিন্তু মনে হয় পরাগের নামটা এবার ব্লাড ব্যাংকে রেজিস্টার করিয়ে দেওয়া উচিত। আজকে পড়ে গিয়ে ছোট মোটো কেটে ছড়ে গেছে, কালকে যদি একটা বড় কিছু হয়ে যায় বিপদ হবে। ওর ব্লাড কোথাও পাওয়া যাবে না। ও নো, এক কাজ করো, তুমি আজকে ওর ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে জমা করে দাও। বেটার। মুঠোয় কিচ্ছু নেই আমার, প্রশ্ন সে উত্তরহীনার। মুঠোয় কিচ্ছু নেই আমার, প্রশ্ন সে উত্তরহীনার। জানতে চায় কি না সে অভিমানী, হলো হেলা ফেলা সারা সারা বেলা, লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি। বেহায়া বাতাসে আমরা বাচ্চাদের ব্যাপারে স্পেশাল কেয়ার করি এবং খুব হ্যাঁ দেয়া। কি নাম তোমার? পরাগ। ওর ব্লাড গ্রুপটা কিন্তু একটু রেয়ার। আর তোমার নাম? গায়ে কাঁটা দেয়া খেলনারা গেছে জলে, রোশনি লুকোনো আবদার অনুপলে। রেনুতে রেনুতে কুসুমের কথা বলে, তুমি তো জানো না আমি জোনাকির দলে। গলে যাচ্ছে সব লোহাই, অবাধ্যতার দোহাই, গলে যাচ্ছে সব লোহাই, অবাধ্যতার দোহাই। জহরত পেলেও খোয়ায় ঘুম পাড়ানি। হ্যালো মির্চি, স্বর্ণজা। আমি ভগবানকে কি করে চিঠি পাঠাবো? সেদিন ফোনটা কেটে দিলে তো, আর কিছু বলেও গেলে না। কোথায় থাকো তুমি? Where do you stay? আচ্ছা বেশ, আর সেই হোমে কারা কারা থাকে? মা, বাবা, দাদু, ঠাকুমা? কাউকে কি বলেছে তোমার মনের কথাটা? এই কি করছিস তুই? হ্যাঁ, চল আজ থেকে মজা পাও। দিদি, নতুন কোনো শো হবে নাকি গো? আমার দিদি রেডিও চ্যানেলে অ্যাঙ্কারিং করে। অ্যাঙ্কারের বাংলা হলো আঁকশি। আশেপাশে একটু দুঃখী লোক থাকলেই লটকে যায় সেই আঁকশিতে। আর দিদিও মঙ্গল করার চান্স ছাড়ে না, জনকল্যাণের ভূত বলে কথা। না গো, সেজন্য নয়। কদিন ধরে একটা বাচ্চা ফোন করছে, কি যেন বলছে ভগবানকে চিঠি পাঠাতে চায়। তাই ওর হয়ে বলে গেলাম তোমার ভগবানকে। হ্যাঁ না, থ্যাংক ইউ। একটা ডিম টোস্ট দাও না। হ্যাঁ, বাবা, এমন ভাব করছো যেন তুমি না থাকলে ওই পুতুল এমনি এমনি ভগবান হয়ে যেত। এই বাজে কথা বলে না তো।
কারণ বিশ্বাসের ওরকম উংলি করো না। আমি আবার কোথায় উংলি করতে গেলাম? কিন্তু এই জনকল্যাণের ভূতের পরেও দিদি কিন্তু তেমন নাম করতে পারলো না। নামটা কখনো কখনো ভাগ্যের হতো, কখনো ভগবান নিয়ে বেরিয়ে যেত। 6 বছর আগে দিদি যখন প্রথমই দোকানটায় আসে তখন দোকানটার অবস্থা ছিল পুরো উল্টো। একটা চা হবে গো? না গো দিদি, কি চা হবে না। চায়ের দোকানে চা নেই? দোকান খুলে রেখেছেন কেন? কেন দোকান খুলে রাখলে কি চা রাখতে হবে নাকি? আপনি কিভাবে কথা বলছেন আমার সঙ্গে? আসলে চা, চিনি, কেরোসিন, বিস্কুট এসব কিছুই নেই। দোকানই তো চলে না। এই পাশের লোকে পেচ্ছাপ করে যায়, তাই গন্ধে কেউ আসতে চায় না। ভগবান যে কবে মুখ তুলে চাইবে কে জানে। না গো দিদি, ওই ভগবানের বাবারও ক্ষমতা নেই। হ্যাঁ, ওই মিউনিসিপালিটির লোকগুলো, ওই জমাদারের লোকগুলো এইখানে এসে মুতে দিয়ে যায়। দুর্গন্ধে দোকানে একটাও খদ্দের আসতে চায় না। হ্যাঁ, আর খদ্দের না এলে জিনিসপত্র কিনবো কোত্থেকে? হ্যাঁ, দিদির মনটা না পুরো ম্যাগির মতো, ভিজে নরম হতে 2 মিনিট লাগে। সেদিন আবার মাস পয়লা, মানে পুরো খাপে খাপ। দিদিমা রেগে কাঁই হয়েছিল, আর তার মধ্যে আমার মা দুটো দিয়েই যাচ্ছিল। বেশি বুঝলে যা হয়। ও দিদি, এ তো সব ক্রিম বিস্কুট, এ তো চলবে। ও মা, এই দেখো সাদা তেল, সাদা তেল তোরা খাই না। এখন চাকরি পাকা হলো না, দেশের দ্বারা ন্যাকামি শুরু হয়ে গেছে। রাখো না বানিয়ে ঘাটছো কেন? ওদের কি লাগবে না লাগবে সেটা ওরা বুঝবে। আমি রাখতে এগুলো কেনার আগে আমাকে জিজ্ঞাসা করেছিলি? হ্যাঁ, তুই কি ভেবেছিস একবার কিনে দিলে হয়ে গেল? প্রতি মাসে খদ্দেররা কি এরকম প্রণামী দিয়ে যাবে নাকি? আই দেখ দেখ, আর দিদিমার এই প্রণামীর আইডিয়াটায় দিদির মাথাটা স্যাট করে খুলে গেল। পাপ লাগে যদি। পূর্ণ করে কি তোমার দোকান চলছে? যা বলছি শোনো তো। ঠিক আছে, দেখি তোমার ভগবান কি খেলা দেখাতে পারে। লোকের পেচ্ছাপ করাই যদি আটকাতে না পারে তাহলে আর কি বা করলো? হ্যাঁ, দিদি দিদি আরেকটু আরেকটু এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, ঘোরাও। ব্যাস, 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 রাখো 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 রাখো। গরিব লোকেদের কথা ভেবে অনেকেই শুনেছি বাড়ি বানিয়ে দেয়, চাকরি খুঁজে দেয়, দোকান করে দেয়, মন্দির বানিয়ে দেয়। কেউ শুনেছে কখনো? দিদির প্ল্যানটা লেগে যাওয়ার জন্য খালি একটা লোকের নজরে পড়া দরকার ছিল, ব্যাস। পাবলিক নিজেদের মনে করে যে জায়গাটা এতদিন হিসু করতো আর পয়সা না দিয়ে চলে যেত, এখন সেখানে হিসু করতে এসে উল্টে নমস্কার করতো। তোমার কথা আছে। আমার তো 10,000 370। 370 মানে 10,300, 10,370 গো বাবা। কি করছে গো? আগেও একদিন দেখেছি জানো তো, এই মানত টানত করেছিল বোধহয়, সেটা ফলে গেছে, তাই আবার এসেছে। এই দেখো দেখো দেখো, কিছু একটা দেবে। হ্যাঁ রে, ওরা তোকে দিয়ে অ্যাঙ্কারিং করাবে? ইয়েস, নতুন শো সামনের মাস থেকে শুরু আমার একা। দিদি বলছি তোমাকে রেডিও শোনা যাবে কখন থেকে? 8টা থেকে 9টা। আমার একটু চাউমিন করে দাও না প্লিজ। এই না, এক্ষুনি ব্লাড নিতে আসবে। তাছাড়া চাউমিন নেই ও বাড়িতে, জানা বাবা। একটু ওই মদনের দোকান থেকে 2 প্যাকেট চাউমিন নিয়ে আয় না। আচ্ছা, দাঁড়াও দেখছি। ফিরেছে তো? হ্যাঁ, ঘরেই আছে। দিদি, তাকিয়াটা দেবো নাকি হাতের নিচে রাখবে? না, হয়ে গেছে। আচ্ছা। যা। এই ব্লাড দেওয়ার ব্যাপারটা দিদির কাছে পুরো জল ভাত হয়ে গেছিল। আমরা এই বাড়িতে এসে থেকে দেখছি 3 মাস অন্তর ডাক্তার কাকু এসে দিদির রক্ত নিয়ে যেত। দিদির রক্ত তো আসলে খুব রেয়ার, নিজের ব্লাড ব্যাংক নিজেকে রেডি রাখতে হতো। ডাক্তার কাকু বলতো গোল্ডেন ব্লাড। এই যে। আমি কিন্তু যতবার হাতে নিতাম কোনো তফাতই পেতাম না, একদম আমাদের মতো একই। শোনাই, এবার কিন্তু যোগব্যায়ামটা শুরু করতেই হবে। তোর প্রেশারটা ভীষণ লো যাচ্ছে। যোগা তো বাড়িতেই করতে পারবো ডাক্তার কাকু, তার জন্য আরেক জায়গায় যাও, ভর্তি হও। ও তো 2 বছর থেকেই শুনছি তোমার যোগ ব্যায়াম করা আমার দেখা আছে। তুমি বলো তো ডাক্তার, কি করতে হবে?
কিচ্ছু করতে হবে না, আমি সব ঠিক করে দেবো। আপনি জাস্ট ওকে একটু পাঠিয়ে দেবেন। তুমি দাও তো, তারপর আমি দেখছি। যা ইচ্ছে তাই করবে ভেবেছে। চলো। চলুন আমি লিখে দিই। যা ইচ্ছে তাই ভেবেছি। আচ্ছা, আমার শরীর নাম যদি যা ইচ্ছে তাই হয় কেমন হবে? যা ইচ্ছে তাই কেন? আমার শরীর কনসেপ্টটাই তো এটা, সিক্রেট শেয়ার করা। মানে ধর এমন একটা সিক্রেট তুই কখনো কারোর সঙ্গে শেয়ার করিস নি, হঠাৎ ইচ্ছে করলা, নিজের নাম না জানি, ইন্টারেস্টিং, নিজের নাম না জানিয়ে তুই সবার সঙ্গে শেয়ার করলি। মানে সেটা আনন্দেরও হতে পারে, দুঃখেরও হতে পারে, এনিথিং। আর রাগ? রাগ থাকলে ওই গালাগালি করা যাবে? শুয়োরের বাচ্চাটাই না, রাগ মানে গালাগালিটা দিতে পারিস না, অবভিয়াসলি ইটস আ শো, কিন্তু রাগের কথা বলতেই পারিস। তাহলে তুমি কোনটা বলতে? মানে রাগ, আনন্দ, কষ্ট কোনটা শেয়ার করতে? মা তুমি কি করছো? সোয়েটার বানাচ্ছি বাবা। আমার জন্য বানাচ্ছো? তোমাকে সেদিনই একটা বানিয়ে দিয়েছি না? তাহলে কার জন্য বানাচ্ছো? ভাইয়ের জন্য বানাচ্ছো? তুমি জানলে কি করে ভাই আসছে? তোরা সাবধানে যাস, আমি সোনাইকে নিয়ে বিকেলে চলে আসবো। তোমরা ভালো থেকো, আচ্ছা। সাবধানে থেকো। তুমি কবে আসবে মা? আমি শিগগিরই চলে আসবো। তুমি ততদিন এটা তোমার কাছে যত্ন করে রেখে দেবে, আমি এসে তোমার থেকে নেব, ঠিক আছে? শোনা আমি দিদার কথা শুনবে, কি সাবধানে। দুষ্টুমি করবে না একদম। টাটা মা, আসি। এখন বেশ আছে মনে হচ্ছে। মা তুমি বলেছিলে এটা নেবে। সুইসাইড কেন করে মানুষ? জানি না, যখন স্বপ্ন ভেঙে যায়, জীবন থেকে আর কিছু পাওয়ার থাকে না, তখন করে হয়তো। কাকিমারও তাই মনে হয়েছিল, তুমি শিওর? মা কিরকম অন্যরকম হয়ে গেছিল জানিস, হঠাৎ এরকম করে ফেলবে কেউ ভাবতেই পারিনি। মাঝে মাঝে আফসোস হয়, সেদিন ওই সোয়েটারটা যদি মাকে না দেখাতাম।
যত্ন নিয়ে বুনেছিল সোয়েটারটা। কত আশা, স্বপ্ন, বিশ্বাস, এই স্বপ্ন বিশ্বাস টিশ্বাস বোধহয় উলের থেকেও বেশি নরম, পট করে ছেড়ে যায়। এই ছবিটা দেখছিস? ডাক্তার কাকুর সঙ্গে আমি। মায়ের মারা যাওয়ার ঠিক পর সারাদিন কারোর সঙ্গে কথা বলতাম না, এই সোয়েটারটা আঁকড়ে বসে থাকতাম। সোয়েটারটা এখন কার কাছে আছে গো? শোনাই আমার দিদি আসলে নিজেকে বীর হনুমান টনুমান কিছু ভাবতো বোধ হয়। কোনো কষ্টই কাউকে বুঝতে দিত না। শরীরে গোল্ডেন ব্লাড বইছে বলে ভাবতো হাতটাও গোল্ডেনের। কেউ কখনো শুনেছে সাত সকালে একজন ঘুম থেকে উঠেই প্রথমে 4টি গোলাপ ময়লার প্যাকেটে দিয়ে রাখে? আর তার কারণ কি? জমাদারেরও নাকি পচা গন্ধ লাগে। কিন্তু প্রবলেমটা হলো জমাদার তো ভাবতেই পারে কেউ প্রপোজ করছে। প্রতিদিন একই শাটেলে একই মহিলা নিজে পুরো রাস্তাটা ঘুমিয়ে কাটায়, আর দিদি তার ঘুমের প্রতি মায়া দেখাতে গিয়ে বাচ্চাটা রায়া হয়ে যায়। আর এটা তো গোটা অফিস বিল্ডিং এ রোটেই গেছিল। ওভারওয়েট যে কারোরই হোক না কেন, লিফটের এক্সেস বাটখারাটা কিন্তু একজনই, যাকে নামিয়ে দিলে লিফটটাও সোঁ করে উঠে যাবে। আর সবচেয়ে বড় কথা, সে নিজেও ব্যাপারটাকে এমন ভাবে মেনে নেবে যেন মানুষের জন্য বিরাট কিছু এটা করা হলো। ভেরি স্লোলি লুক এট ফ্রন্ট, লুক এট ফ্রন্ট, লুক এট ফ্রন্ট। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। স্বর্ণজা। নমস্কার। নমস্কার। ডক্টর বর্মন পাঠিয়েছেন। ও ও ও, আচ্ছা আচ্ছা, আপনি আপনি তাহলে আগে চেঞ্জ করে আসুন। এবার এই পশ্চারের থেকে আমরা ব্রিদ ইন ব্রিদ আউটটা দেখে নেব। ব্যাক স্ট্রেট। ওকে ফাইন। ফার্স্ট ব্রিদ ইন বড় করে। নাও হোল্ড 5 1 2 3 4 5। নাও ব্রিদ আউট। ইজি। এবার আমরা একটু একটু করে স্ট্রেচ করব। ওকে, পা সামনের দিকে স্ট্রেট। ওকে ফাইন। এবার আপনি আমার হাতটা ধরতে পারেন। ওকে, এবার আস্তে আস্তে স্ট্রেচ করুন। ক্লোজ ইউর আইজ। হাত দুটো পেছনে আনুন। ওকে ফাইন। আস্তে স্লোলি। ফাইন। চেঞ্জ নাও। লুক এট মি। ফাইন। এটার এক্স্যাক্ট অর্থ হলো মৃতের আসন। আসলে এটা করলে, আফটার এক্সারসাইজ এটা করলে টোটাল বডি মাসেলগুলো এত রিল্যাক্স লাগবে যে একটা সময় পর আপনার মনে হবে যে কোনো নিঃশ্বাসই আর পড়ছে না। ওই দেখুন কিভাবে করছে শবাসন। খুব ভালো করে দেখুন। দেখে মনে হচ্ছে না যে কোনো নিঃশ্বাসই আর পড়ছে না? রিল্যাক্স। আপনি শুয়ে পড়ুন। আপনি করতে থাকুন, জাস্ট রিল্যাক্স। সবাসন পারলেন করতে? আপনার কি সত্যি সত্যি দম বন্ধ হয়ে গেছিল? কেন দম বন্ধ হয়ে যাবে কেন? না, কিরকম একটা মনে হচ্ছিল, আর একটা সময়ের পর আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। আর ট্রেনারও তো আপনাকে কি বললো পয়েন্ট আউট করে। ও, আর আপনি দেখছিলেন যে আমি দম বন্ধ হয়ে মরে গেলাম কিনা? ওকে, আই এম ফাইন, সরি।
আমি না আসলে কখনো যোগা করিনি, মানে আমার রেফারেন্সটাই হচ্ছে আস্থা চ্যানেল। যোগা ইজ আ ওয়ে অফ লাইফ, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। আপনি কতদিন করছেন যোগা? আমি বছর 12 হবে। 12 বছর? সিরিয়াসলি? ওয়াও, নো ওয়ান্ডার। নিম্বু পানি খাবেন? নিম্বু পানি? যোগার পরে ক্যালোরি ইনটেক? আরে এখন তো মেটাবলিজম ঘোড়ার মতন দৌড়চ্ছে। যোগায় বলে সূর্য যখন মাথার উপর তখন নাকি লোহাও হজম হয়ে যায়। চলুন। আপনি কি রোগা হওয়ার জন্য যোগা জয়েন করেছেন? না, ব্লাড প্রেশার লো তাই। রক্তে কোনো প্রবলেম আছে? আপনি একটা হাতে লাল পলা পড়তে পারেন। আপনি কি করে জানলেন? আপনার হাতের রেখা দেখলাম। আপনি হাতও দেখতে পারেন? না, খুব একটা না, খুবই বেসিক। আমার বাবা খুব ভালো হাত দেখতে পারে। 7 বছর কাশিতে জ্যোতিষ শিখেছে। আমাদের অ্যাকচুয়ালি জেমস্টোনের বিজনেস। এই 1 মাস হলো কলকাতা শিফট হয়েছি, এই আর কি। ম্যাজিক আর ম্যাজিশিয়ান এই দুটো জিনিসকে বাচ্চারা যতটা সত্যি বলে মানে, দিদির মনে তার থেকেও বেশি বিশ্বাস ছিল জ্যোতিষীর উপর। আমার অবাক লাগতো এটা ভেবেই, যে জিনিসে মানুষের কোনো হাত নেই সেই জিনিস কি করে মানুষের হাতেই বলা থাকে। ভাগ্যরেখা কেউ কেউ পড়তে পারে, কেউ পারে না, আর যারা পারে তারা লোকের মনে লাড্ডুও ফোটাতে পারে। আরে সেলেস্টিয়ালি কিন্তু আপনি কমিউনিকেশন লোক, এটা কি জানতেন আপনি? সেলেস্টিয়ালি মানে? মানে ভাগ্য চক্রমতে। আই থিঙ্ক মিডিয়া ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম ফর ইউ। আপনার একটু সোশ্যাল সার্ভিস করারও বাতিক আছে, তাই না? হ্যাঁ, এবং এর জন্য আপনি ধাক্কাও খাবেন। লোকের ভালোবাসা পাবেন অবশ্যই। আপনি একবার ভোটে দাঁড়িয়ে দেখতে পারেন কিন্তু। এক মিনিট দেখি। দেখেছেন আপনার বুথটা কত স্ট্রং? মাউন্টটা দেখেছেন কত উঠে আছে? কোনটা মাউন্ট? এটুকুই যথেষ্ট ছিল দিদির মাথার ভেতর অ্যাস্ট্রোলজির পোকাটা নড়ে ওঠার জন্য। আর তার ফলে যেটা হলো সেটা বিরক্তিকর। এই তুমি কি করছো এটা? মাথাটা সরা না, দেখতে পাচ্ছি না। এই কিন্তু দিম্মা যে বললো তোমার জন্মের লগ্ন মিথুন না? আমি কি জানি, এখানে কি সব অটোমেটিক ক্যালকুলেশন দেখছি। দিম্মা, দিম্মা, কি? আমার ওই জন্মের সময়টা বিকেল 4:25 না, সোমবার? এই এই যে কম্পিউটারে এত ক্যালকুলেশন, এগুলো সব ঠিক? তুমি শিওর? কেউ এটা দেখে বলে দিতে পারে না? দিদির এই হাসিটা দেখেই আমি বুঝেছিলাম গল্পটা অন্যদিকে গড়াচ্ছে। তারপর থেকেই জ্যোতিষ চর্চাটা ল্যাপটপ থেকে পুরোটা হোয়াটসঅ্যাপে চলে এলো। আর চর্চার মূল বিষয় জ্যোতিষ থেকে জ্যোতিষীর দিকে ঘুরতে বেশি দিন লাগলো না। মন ফুর ফুর ডিপ্রেশন দূর দূর আহ্লাদে আলগা রোদ গায়ে মেখে রোজ রোজ ভাল লাগে। যতই তো বা ভেবে কই মাটি ছুটছে না, উঠকো ডানা ঠিক তো খানা উড়বে বলে মন বানালো, হচ্ছে ইমোশনাল চুক্তি মানছে না। অঙ্ক করে প্রেমে পড়ে কেক কবে আর ইতিহাসে অন্য মনটা জিতে আসে বল। হিসেবে কেউ তো পায়নি গো সম্বল, না না। এই, ভাত আমি খাবো না। তুমি জানো না আমি ডায়েটিং করছি? না না, আমি ঠিক খাবো না। আমার ভালো লাগছে না। আরে তুমি জানো না আমি ডায়েটিং করছি। না, ঠিক আছে। আমি নিয়ে নিচ্ছি। চেঁচামেচি করার কি আছে? সবাবে যেভাবে ফুলের অভাবে মৌমাছিরা আলগোছে মধুর গন্ধ খায়, অবরে সবরে সুরের বহরে সেই জাদুতে ফুরিয়েছে ঘোর অন্ধকার। আলো তুই দেখে যা, সুখ টুকরোয় বাঁচি, ভালো দিন আসবে জানি বলে এই তো দাঁড়িয়ে আছে। যাব না না পেলে তা পুরোটা 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 ইচ্ছে ডানা মন বানা
অন্ধকার একা একা দাঁড়িয়ে কি করছো? তোকে একটা প্রশ্ন করব? দেখো, অ্যাস্ট্রোলজি নিয়ে প্রশ্ন হলে কিন্তু আমি বলতে পারবো না, সেটা তুমি জ্যোতিষীকে জিজ্ঞেস করো। দেখ, অ্যাস্ট্রোলজি নিয়ে না, বস। ধর ধর দুজন দুজনের প্রেমে পড়েছে, অথচ কেউ কাউকে বলতে পারছে না। মেয়েটা যদি আগ বাড়িয়ে প্রপোজ করে, হ্যাংলামি মনে হবে? তুমি না এখনো অ্যাস্ট্রোলজি যুগেই পড়ে আছো। আরে মডার্ন যুগে আবার প্রপোজের ছেলে মেয়ে কি গো? আরে ওই চারতলায় দেখলে না, বউটা নিজে নিজে ডিভোর্স দিয়েছে, আর তুমি নিজে নিজে প্রপোজ করতে পারবে না? থ্যাংক ইউ, বাই। বাই। আমার মনে হয় একটা কথা বলে নিলেই ভালো। বলো। I've started having feelings for you. কিছু বলবে না? চুপ করে আছো? You can take your time, of course, of course. হ্যালো। কি গো, কোথায় তুমি? কখন আসছো? হ্যাঁ, আসছি, রাস্তায় আছি। ঠিক আছে। স্বর্ণজা, আমি যে কি মরতে মডার্ন যুগ টুক বলে দিদিকে বারটা খাওয়াতে গেলাম কে জানে। আর কটা দিন দাঁড়িয়ে গেলে এমনি জেনে যেত জ্যোতিষীর বউয়ের ব্যাপারটা। দিদির জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ হয়তো আকাশ মাথায় করতো, কিন্তু দিদি বেশ কিছুদিন চুপ থাকার পর দিল ঝালটা ঝেলে। আমাকে বিরক্ত করো না সাম্য। আমি জানি তুমি ইচ্ছে করে তোমার বউয়ের কথাটা এড়িয়ে গেছো। ইনফ্যাক্ট এই জন্যই তুমি আমার সঙ্গে ছবিও তুলতে না, রাইট? এনিওয়ে, আইল বি অ্যাওয়ে ফ্রম ইউ, যোগা এন্ড ইউর স্টুপিড অ্যাস্ট্রোলজি। তবে এবারটা আমি কিন্তু যে খুব দুঃখ পাচ্ছিলাম তেমন নয়। সত্যি কথা বলতে কি, ব্যাপারটা একদিক দিয়ে ভালোই হয়েছিল। দিদি ভাবলো অনেক হয়েছে, আর নয়। বাচ্চা কাঁদবে আর মা ঘুমাবে, এটা দিনের পর দিন চলতে পারে? সময়ের দাম সবারই আছে। ভালো মানুষই করা মানে কি বোকামি করা? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সোজা কথা। নামুন না, ওপরে কি? হনুমানজিও হাড়ে হাড়ে টের পাচ্ছিল, ভক্ত যদি বিরক্ত হয় ভক্তির দামও কমবে। কিন্তু এই সবকিছুর মধ্যে যেটা সবচেয়ে কাজের কাজ হলো, সেটা হচ্ছে ময়লার প্যাকেটের পিছনে দিদির শাহজাহানের মতো ইনভেস্টমেন্টটা বন্ধ হলো। কি রে, যোগব্যায়াম ক্লাসে যাবি না? যোগব্যায়াম ক্লাসে যাবি না? শুয়াছিস যে বড়? না। কেন? মাগো, কত বড় হারামজাদা ভাবো। কে? ওই জমাদারটা। মালটার হাবভাব আমার কদিন ধরেই ভালো লাগছিল না। আজ বলে কিনা রোজ নাকি গেটের বাইরে আমি ওর জন্য ফুল রেখে আসতাম, আজ কেন রাখিনি? কত বড় সাহস ভাবো মা তুমি। হ্যালো। হ্যালো, স্বর্ণজা বলছো? হ্যাঁ, কে বলছেন? আমার নাম খেয়া, আমি শাম্যর স্ত্রী। আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, তাও কি একবার দেখা করা যায় গো? কি ব্যাপারে বলুন? সেটা দেখা হলে বলি। কোথায়? তোমার কি
আমার বাড়িতে আসতে খুব অসুবিধে হবে? সরি, পারবো না, ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাইরে কোথাও, যেখানে তুমি বলবে। থ্যাঙ্কস। এনিথিং এলস ম্যাম? সরি সরি, তোমাদের অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখলাম গো। আসলে এই ড্রাইভারটা না, না, it's fine. তোমার সঙ্গে কি একটু একা কথা বলা যায়? ইটস ওকে, আপনি বলতে পারেন। ওকে। সেদিন তুমি শাম্যকে ফোনে কি বলেছিলে আমি শুনেছিলাম। ফোনটা স্পিকারে ছিল। দিদি বাথরুমটা? দেখুন, আমার মনে হয় কিছু কথা শুরুতেই ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। অন্তত ব্যক্তিগতভাবে আমি সেটাই না না, মনে করি। একদম ঠিক করেছো তুমি, একদম ঠিক করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম। তবে আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে স্বর্ণজা। তুমি শাম্যকে ভুল বুঝছো, ওকে ভুল বুঝো না প্লিজ। দেখুন, ভুল বোধহয় আমি বুঝিনি। মেয়েরা তো অন্তত এটুকুন বুঝতে পারে। সেই জন্যই তো বলছি, আমি সেই জন্যই বলছি, নিজে একটা মেয়ে হয়ে বলছি। সেদিনের পর থেকে শাম্য আর ইয়োগা ক্লাসেই যেতে চাইনি। যখন জ্যোতিষ টতিষ নিয়ে তোমাদের মধ্যে কথা হতো হোয়াটসঅ্যাপে অনেক রাত অব্দি, আমি ওকে বলেছিলাম যাওয়ার জন্য। বিষয়টা হালকা করতে চেয়েছিলাম। কি করতাম বলো? আমার জন্য ওর কোথাও যাওয়া হয় না, সেই এক বাড়ি অফিস অফিস কাজ। কারোর ভালো লাগে বলো তো? নিজের স্বামীকে চিনি বলেই বলছি, তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। আমি কিন্তু তোমার শো শুনেছি, রেগুলার ফলো করি। তুমি যা ইচ্ছে তাই বলো, রেডিওতেও ফোনের মতো। আপনার পায়ে কি কোনো অপারেশন হয়েছে? না না, এটা আমার পার্মানেন্ট। এটা নিয়েই স্বর্গে যাব। কেন, কি হয়েছে আপনার? ওই 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পেলভিক রিজনটা চিনে বাদামের মতো দুটুকরো হয়ে যায়, বাস। তারপর থেকেই পৃথিবীর মতো চক্রাকারে ঘুরছি। তবে নিজের প্রশংসা করছি না, রান্নাটা কিন্তু আমি সত্যি দারুণ করি। আর একটা হার্বাল ফেসিয়ালও করতে পারি। আর গান তো আমি ছোটবেলা থেকেই ভালো গাই। সুতরাং একজন সুন্দরী মহিলার রাগ ভাঙানোর সব নিয়মগুলো আমার জানা আছে। কি খাবে বলো? একজন এরকম ঝলমলে মানুষকে হুইল চেয়ারে আমি আগে কখনো দেখিনি। আমি আন্দাজ করতে পারছিলাম দিদির কদিনের শক্ত হওয়ার চেষ্টাগুলো আবার খুব শিগগিরই নরম হতে চলেছে। জ্যোতিষীর বউয়ের সঙ্গে বন্ধুত্বটা কফির দোকান থেকে ফেসবুক অবধি গড়ালো। বাড়ির লোকের তাতেও বক্তব্য ছিল। এখন তুমি ছেলেটাকে ছেড়ে ওর বউয়ের সাথে গল্প করছো? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শোনাই। দিদি আমার কথাটা শোনো, সতীন কিন্তু কখনো বন্ধু হয় না গো।
দিদিও সেই মতো আরেকটু বাড়াবাড়ি করলো, কিন্তু এই মেলামেশা হাসাহাসির মধ্যেই একটা ব্যাপার দিদি বুঝেছিল। জ্যোতিষীদের ফ্যামিলিতে একটা ফাঁক আছে। বাইরে থেকে খেয়াদিকে যতটা ঝলমলে দেখতে, ব্যাপারটা ততটাও নয়। কি হলো? দেখি দেখি, দারুণ হয়েছে না? এই এই লক করো। Ooh, so excited. ভালো খেতে? হ্যাঁ? হাই। ভীষণ দেরি হয়ে গেছে, আরেকদিন আসবো। এখন রাখি। আরেকদিন, ওকে? বাহ, এটা বাড়িতে বানিয়েছে মেয়েটা? কি মেটা মেটা করছো দিম্মা? ওর নাম খেয়া। অদ্ভুত প্রাণশক্তি কিন্তু। বুঝলে, তুমি বাজার থেকে যেগুলো কিনে আনো এগুলো তার থেকেও ভালো খেতে। আজ কলকাতা মোটামুটি সচল, শুধু পার্ক স্ট্রিটের দিকে ক্রিসমাসের ঘোরটা এখনো ঠিক শেষ হয়নি, সুতরাং ওই দিক থেকে যারা যাবেন হাতে একটু সময় নিয়ে বেরোবে, না হলে আটকে গেলে আমার কথা কিন্তু সবচেয়ে বেশি মনে পড়বে। বলতে বলতে আমাদের নেক্সট কলার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছিলাম আমার একটা যা ইচ্ছে তাই গল্প আছে, বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। তার আগে বলুন কোথা থেকে বলছেন আপনি? আমি উলবেড়িয়া থেকে বলছি। আমার নাম দিদি সজল মাইতি। আচ্ছা সজল বাবু, বলুন আপনার যা ইচ্ছে তাই গল্প চট করে। আমি একবার আমার বন্ধুর সাথে প্রচুর মদ খেয়ে আউট। হ্যাঁ, তা হয়েছে কি, একটা আননোন নাম্বার থেকে বারবার মেসেজ আসছে, মিস কল আসছে। তারপর ফোন করে দেখি একটা মেয়ে, সেও ফ্ল্যাট করছে, আমিও ফ্ল্যাট করি। তারপর দিন জানলাম ওটা আমার গার্লফ্রেন্ড, বাবার নাম্বার থেকে ফোন করছিল। তারপর ব্রেকআপ? না না, ব্রেকআপ হয়নি, কিন্তু 1 মাস আমাকে ব্লক করে রেখেছিল। সে কি কাটাকাটি, বললো সুসাইডই করে নেবে। তারপর? না না, সুসাইড করেনি, কিন্তু সবকিছু থেকে আমায় ব্লক করে দিয়েছিল একবার। থ্যাংক ইউ সজল বাবু, থ্যাংক ইউ সো মাচ। সজলের ভাগ্য ভালো বলতে হবে যে 1 মাস পরে হলো তার গার্লফ্রেন্ড তার সঙ্গে কথা বলেছে। এরকমই আপনাদের যদি যা ইচ্ছে তাই গল্প থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন। নাম্বার তো আপনাদের জানাই আছে। আপাতত আপনাদের জন্য একটা ব্রেকআপ সং। হ্যালো, কি হলো? সরি তোমায় ডিস্টার্ব করছি, কিন্তু খুব এমার্জেন্সিতে পড়েই করলাম। তোমার যদি ডাক্তার কাকুর কথা বলতে তার নম্বরটা পাওয়া যাবে? ব্যাপারটা একটু পার্সোনাল। আমারও তেমন চেনা কেউ নেই এখানে। কেন, কি হয়েছে? খেয়া কালকে রাত্রে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে। তোমার ডাক্তার কাকুর নাম্বারটা দেবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আমি অফিস শেষ করেই আসছি। ওকে। কি গো ডাক্তার কাকু, কি অবস্থা? 10-12টা ঘুমের বড়ি খেয়েছে, এখন ইঞ্জেকশন দিয়েছি, ঘুমোচ্ছে। হসপিটালাইজড করতে হবে? 24 ঘন্টা ওয়েট তো করতেই হবে, নজর রাখতে বলেছি। লেটস সি। ভেতরে আসবে? তোমাকে বলা হয়নি হয়তো, অনেক লড়াই করে অনেক খুঁজে টুজে খেয়ার জন্য একটা সার্কিট মাদারের ব্যবস্থা করেছিলাম। তুমি জানো না হয়তো, খেয়া কোনোদিন মা হতে পারবে না। 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওর ইউটেরাস বাদ যায়। টাকা পয়সার বদলে এই ভদ্রমহিলাকে রাজি করেছিলাম,
কাল সন্ধ্যাবেলা সে ফোন করে বলে যে সে নিজেই প্রেগনেন্ট। শি ইজ ক্যারিং এর ওন চাইল্ড। এই খবরটা পেয়ে কে অনেক ডিপ্রেসড। আমি উঠি। এটা কি? কোনটা? লাল সোয়েটারটা। ও, ওটা ওরই বোনা। এরকম আরো অনেক সোয়েটার আছে। নিজের বাচ্চাকে পরাবে বলে। কবে কি পরাবে তাও ভাবা আছে। আমি আসছি। এত বড় সিদ্ধান্ত তুমি একা নেবার কি? আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো শোনাই। তোমার মাও নিজের মর্জি মতো চলেছে আর আমাকে একা ফেলে চলে গেছে। তোমাকে অন্তত আমার কথা ভাবতেই হবে। শোনো না দিদি, দিদি দিদি তুমি এরকম করো না। তুমি ভেবে দেখো এরপর যে তোমার স্বামী হবে, যে তোমার বাচ্চার বাবা হবে, তার মনের অবস্থাটা একবার ভাবো। দিদি তুমি কি করে বলছো যে অন্যের বাচ্চা নিজের পেটে নেবে? দিদি দিদি একটু শোনো না। দিদি দিদি আমার কথাটা শোনো। Yes, it's a noble thought. থ্যাংক ইউ। কিন্তু এই চাকরি পেয়েছো তুমি সবে 1 বছরও হয়নি। তোমাকে ভাবতে হবে তোমার অ্যাসপিরেশনটা কি। সারোগেট মাদার হওয়া নাকি ইন্ডিয়াস নাম্বার 1 FM স্টেশনে আরজে হওয়া? আউট অফ কোয়েশ্চেন। হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, ভাবলি কি করে কথাটা? নিজের প্রবলেমটা তুই জানিস না? এই, তুই কি আমার সঙ্গে আর কি করছিস নাকি? আমি কি কখনো মা হতে পারবো না ডাক্তার কাকু? যারা গোল্ডেন ব্লাড হয় তারা কি কখনো মা হতে পারে না? সেটা যখন নিজের জন্য হবি তখন দেখা যাবে। দুদিনের চেনা একজনের জন্য তোকে আমি লাইফ রিস্কটা নিতে দেব না, দিতে পারি না। এটা তো স্যালারি ইনসেন্টিভ নয় যে যাকে তাকে দয়া হলো দিয়ে দিলি। ইটস এ ম্যাটার অফ দ্য রেয়ারেস্ট ব্লাড। স্যারোগেসি মানে জানিস, নিজের উমটা ধার দিচ্ছিস। 9 মাসের জন্য মাত্র মা হবি, তারপর বাচ্চাটাকে ওরা নিয়ে চলে যাবে। তোর কি থাকবে? লাইফ রিস্ক। বাঁচতেও পারিস, মরতেও পারিস। নো ওয়ে। এটাই তো তোমাদের সমস্যা ডাক্তার কাকু। ছোটদের জ্ঞান দেওয়ার বেলায় দেবে, কিন্তু যখন কাজের বেলায় আসবে ব্যাস। ক্ষুদিরাম সবসময় পাশের বাড়ি থেকে হলেই ভালো লাগে না? আই এম গোল্ডেন ব্লাড, বাট আই স্টিল উইল বি আ সারোগেট মাদার। শোনাই, শোনাই। কিন্তু আরো একবার স্বপ্ন দেখা শুরু হলো। মেন ব্যাপারটা কেউ বুঝলো না যে দিদি এটা করতে রাজি হলো আসলে নিজের জন্য। স্বপ্ন যে সোয়েটারের উলের থেকেও নরম নয়, এটা নিজের কাছে প্রমাণ করা দরকার ছিল।
দিদির ভুঁড়ি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোককেও ব্যাপারটা মানতে হলো। কিন্তু দিদির এই সিদ্ধান্তে যারা এর আগে মোটেই সায় দেয়নি তারা উল্টো কথা বলতে শুরু করলো হুট করে। হ্যাঁ, পাড়ার লোকেরা তো তাই বলছে। আপনার নাতনি নিশ্চয়ই অন্য ধাতু দিয়ে করা। আরে ও তো এমনিতেই রেসপন্সিবল। তাই তো দেখো তুমি খামোখাই চিন্তা করো। আর এই মনটা তো সবাই পায় না। আর মনের থেকেও তো বড় কথা মনের জোর। নিশ্চয়ই। আমি তো বলি সব মেয়েদের এটা শেখা উচিত। আরে বাবা, এত ভয় পেলে চলবে নাকি? হ্যাঁ, সমাজকে ভয়, শ্বশুর বাড়িকে ভয়, বাপের বাড়িকেও ভয় দিয়েছে দিদি। সবার মুখে একবারে ঝামা ঘষে দিয়েছে, বুঝলে? ওর এই লাইফটা, ওর এই জার্নিটা ইটসেলফ ভীষণ ইন্টারেস্টিং কন্টেন্ট হতে পারে। আমরা শুট করি। হ্যাঁ, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য বাজেট? না, কিন্তু দেখো মানে একটা কন্ট্রোভার্সি যদি হয়, কেউ একটা কিছু লিখে দিল, কেউ একটা কিছু বললো, আর উই রেডি টু হ্যান্ডেল দ্যাট? সারগেসি ইটসেলফ ইজ অ্যান ইন্টারেস্টিং কনসেপ্ট। না, আই আন্ডারস্ট্যান্ড। সেটা মির্চির কোনো আরজে করছে, মির্চির আরজে সারোগেট মাদার হচ্ছে, দ্যাট ইটসেলফ ইজ ইন্টারেস্টিং কন্টেন্ট। সেজন্যই বলছি। মানে ইউ শিওর অ্যাবাউট দ্যাট? তো মানে অ্যাবসলিউটলি। রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্ধু গহনা আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার 100। কে রে, শুনছিস? আর দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো যেদিন সবাই এক জায়গায় জড়ো হয়ে কোনো কথা বলে না। সবার মনেই কিন্তু অনেক প্রশ্ন আছে, বলতে চায়, একে অন্যের দিকে তাকায়, বলতে পারে না, আবার নতুন বউয়ের মতো চোখ নামিয়ে নেয়। কংগ্রাচুলেশন ম্যাডাম, ফুটফুটে একটা ছেলে হয়েছে আপনার। ওকে কি সুন্দর লাগছে না সেটা একটা পরে? ওর জন্যই মনে হয়েছিল। আচ্ছা, কাল থেকে তুমি কি করবে? আগে যা করতাম তাই করব। ভাবছি আবার অফিস জয়েন করবো, 1 মাস বেকার ওয়েস্ট না করে। তোমার কষ্ট হবে না? এই 2 মাসে নিশ্চয়ই অভ্যেস হয়ে গেছে ওর নিয়মগুলো। 11 মাস, 9 মাস ভেতরে, 2 মাস বাইরে। আচ্ছা, ওকে কোনোদিনও জানানো হবে না যে তুমি ওর মা? কি অবস্থা? লাস্ট ডে একটু সময় কাটাচ্ছি ঘেন্টুরামের সঙ্গে। এসো। আয়, তোর প্রেশারটা একটু চেক করি। এবারে একটু নিজের দিকে খেয়াল দে। বাচ্চাটাকে ওভাবে আঁকড়ে থাকিস না, ওকে ওর মার সঙ্গে অ্যাকাস্টমড হতে দে। কই সে কি করছে দেখি? দেখি তো। তো সবে উঠলো। ও মা, সোয়েটারটা কি দারুণ গো, হাতে বোনা। শোনাই, আমি আসছি, সাবধানে থাকবি। কাল আসতে পারবে একবার? কালকে? কেন? ঘেন্টুরাম চলে যাচ্ছে তো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতাম আর কি।
না আসলে কাল আমার অনেকগুলো কাজ আছে, আমার হবে না। তোরা করে নে, আমি তো রোজই আসি। আসছি। এই কে দেখ তো কিরকম হয়েছে। এটা কি? পায়েসটা নাও। এ না, হ্যাঁ, এটা কি চাল মাসিমা, তুলাই পঞ্জি না? হ্যাঁ তো তুমি কি করে জানলে? আমরা তো এই খেয়েই বড় হয়েছি। পায়েস কেন বলো না? ঘেন্টুরামের জন্য। আসলে কাল চলে যাচ্ছে তো, কালকে দিনটা খুব ভালো ঠিক করেছো তোমরা। মা। কল্পতরু উৎসব। মা, কি বলছিলাম কি যে তরকারিটা ধরে গেছে, আমি একটু নাড়িয়ে দেবো? হ্যাঁ তুই যা, আমি আসছি। আর খাবি? না থ্যাংক ইউ, পরে খাবো। আর কটা দিন থেকে যেতে পারতে। আসলে এই শিফটিং এর সময়টা না সাম্যর উপর খুব প্রেশার যায় গো। এই সময় রান্না বান্নাটা একটু হেল্প না করলে না। শুনে নাও ঘেন্টুরাম, তোমার মা কিন্তু তোমার চেয়ে বেশি তোমার বাবাকে ভালোবাসে। আমি মন থেকে বলছি, তুমি আমার জন্য যা করলে এটা বোধহয় সত্যিকারের ঋণ। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ধ্যার, মানুষ মানুষের জন্য এটুকুন করতেই পারে। তোমরাই পৃথিবীটাকে নিয়ে খামোখা একটু বেশি নেগেটিভ। কিন্তু ঘেন্টুরাম চলে যাওয়ার দুঃখটাকে চেপে রাখার জন্য আমরা সেদিন ওপর ওপর খুব নর্মাল থাকার চেষ্টা করছিলাম। সবাই বোধহয় বোঝাতে চাইছিল কারোরই কোনো মন খারাপ নেই। কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ চুপ চুপ। কি কাঁদছি কেন? খিদে পেয়েছে? না না, খেতে পাইনি, একটু আগেই তো খাইয়েছি। একটু দেখি প্লিজ। ঘেন্টুরাম, দিম্মা, 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 বানি দি। কি হলো? কি হলো? ওরা কি চলে গেছে? কথা ছিল না তো? জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম। না মানে ব্যাগটা তো কিছুই দেখতে পাচ্ছি না। আমার তো মনে হয় ওদের তো খেয়ে যাওয়ার কথা ছিল। কি হলো? কি হয়েছে? কি ওরা কি চলে গেছে? ব্যাগটা তো কিছুই দেখতে পাচ্ছি না। ফোন কর, ফোন কর, দেখ কোনো এমার্জেন্সি হলো কিনা। হ্যালো, কি ব্যাপার? এভাবে চলে গেলে কিছু না বলে? হ্যাঁ, তুমি ঘুমোচ্ছিলে, এই জন্য তোমায় আর জাগাইনি। আর কাল রাতের পর থেকে মনে হচ্ছিল যে শেষ মুহূর্তের বিদায়টা কষ্টেরই হতো হয়তো। তাছাড়া কাল রাতে একটা ঘটনার পর থেকে খেয়ার মনটা ভারী হয়ে আছে। দেখো প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করতাম বলো? হ্যালো হ্যালো, এই একতারাটার সুরগুলো খুব একা, তার কাঁচা আলোর গন্ধে ফেরার পথে দেখা হলে নেশার
দেওয়ার মতো দুহাত শুধু কাল বৈশাখে চায় ওই সিঁড়ি ভাঙা অঙ্কগুলোই ডোবালো আমায় এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি ভাবি প্রমাণ কি আর করবে সরল রেখাও অন্ধকার ওই উড়িয়ে দিলে হাত পাখারা যদি পারো আমায় ভালোবাসতে শেখাও আবার উড়বো বলে চাইছি দুটো ডানা বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষণ আমরা যেমন নীল কাগজের নৌকো বানাই আমরাই আবার ভাঙতে থাকি মন এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি ভাবি এখন কি আর করবে অপেক্ষা অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো এই বুকের ভিতর নরম আলো পাশ ফিরে থাক আমি জল ছবিতে আঁকবো তোমার ইতস্তত আমি জল ছবিতে আঁকবো তোমার ইতস্তত আমি জল ছবিতে আঁকবো তোমার ইতস্তত হ্যালো মির্চি স্বর্ণজা, আমি ভগবানকে কি করে চিঠি পাঠাবো? সেদিন ফোনটা কেটে দিল তো, আর কিছু বলেও গেলে না। কোথায় থাকো তুমি? ওয়্যার ডু ইউ স্টে? আচ্ছা বেশ, আর সেই হোমে কারা কারা থাকে? মা, বাবা, দাদু, ঠাকুমা, কাউকে কি বলেছে তোমার মনের কথাটা? এই বলিয়া কি করছিস তুই? হ্যাঁ চল, আজ থেকে মজা পাওয়াবো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রবল বৃষ্টির জন্য দৃশ্যমানতা কমে গিয়েছিল, এমনটা জানিয়েছেন স্থানীয় পুলিশ অফিসার শালিনী চৌধুরী। তিনি জানিয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, কিন্তু পুলিশ ঘটনাটি জানতে পারে বৃহস্পতিবার সকালে। দুর্ঘটনার পরে প্রাথমিকভাবে স্থানীয়রাই প্রথমে উদ্ধার কার্যে হাত লাগান। গত 3 দিন ধরে বলছে আমার ঘরের প্লাগ পয়েন্টটা খারাপ হয়ে আছে, সারানোর সময় হলো না কেন? দেখছিস খবর শুনছি মাঝখান থেকে কিছু জ্যাম করেনি নিয়ে- দিম্মা, কাজে দেরি হয়ে যাচ্ছে একে। ইস্টার্ন বাইপাসের মুকুন্দপুরের কাছে কাল সকালে একটি ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মহিলাটিকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে সীমা পারওয়াল নামক অন্য একটি মহিলার থেকে পালাবার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সীমাকে আটক করে জানতে পেরেছে মৃতা মহিলার নাম অঙ্কিতা সেন। গোয়েন্দা দপ্তর সূত্রে আপাতত জানানো হয়েছে অঙ্কিতা ও তার নিখোঁজ স্বামীর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ রয়েছে। গত 10 বছর ধরে তারা কোনো এক আন্তর্জাতিক শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। 2 বছর আগে এই সীমা পারওয়ালি আইনসম্মতভাবে অঙ্কিতা ও তার স্বামীর সন্তানের জন্য সারোগেট মাদারের ভূমিকা পালন করেছিলেন। সরকারকে এই বিষয়টি নিয়ে বিশেষ কমিটি করে তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছে একাধিক শিশু কল্যাণ ও মানবাধিকার সংস্থা। ফিরে আসছি বিরতির পর। জিডি করবো, কি করতে হবে? এখন আমার ওদিকে যান। কেন, আপনি কি করছেন? শুনুন, আমি কিন্তু মিডিয়াতে আছি। কি হয়েছে?
আমার বাচ্চা মিসিং। কবে থেকে? 5 বছর হয়ে গেছে। এতদিন কি করছিলেন? অপেক্ষা করছিলেন বাচ্চা বড় হবে, ফিরে আসবে, মিডিয়ায় নিউজ হবে। বাওয়াল সন্তান নাকি? হাউ ডে ইউ! আপনি কিন্তু ওদিকে যান। 5 বছর আগে ছেলে হারিয়েছে, আজকে সময় হচ্ছে ডায়েরি করা। আমার যখন সময় হবে আমি করে নেবো, জান। এই, আরে আই আই দাঁড়ান দাঁড়ান, আই 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 চলুন চলুন। সরি স্যার। আরে আপনি তখন থেকে বলছি, মানে কি করছেন বলুন তো? দুমদাম ঢুকে পড়ছেন, বাড়িটা থানা এটা। চল বেরোন বেরোন। হ্যাঁ, বলুন কি প্রবলেম? এটার ব্যাপারে জানেন? হ্যাঁ, এটা তো দুপুরেই দেখলাম নিউজে, ইন্টারন্যাশনাল র্যাকেট বলছে। আপনার সাথে এটার কি যোগাযোগ? 5 বছর আগে আমি ওদের বেবি সারোগেট মাদার হয়েছিলাম। এখানটা আরেকটু সর, নাকটা অনেকটা সর। আচ্ছা, আপনি যে নাম্বার দুটো দিয়েছেন দুটোই অন্য নামে রেজিস্টার্ড, মানে সাম্য সেনগুপ্ত বা খেয়া সেনগুপ্ত বলে কেউ নেই। আর মিস পাড়োয়াল, যিনি খেয়াকে তাড়া করেছিলেন অ্যাক্সিডেন্টের আগে, তিনি আবার পুলিশকে অন্য নাম বলছেন। আপনার কাছে কি অন্য কোনো রেফারেন্স আছে যেটা দিয়ে আমরা ট্র্যাক করতে পারি? আমি তো প্রথমে টিভিতে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওরা একটা অন্য নাম বলছিল, কিন্তু আপনারা বলছেন খেয়া। আপনাকে কি নাম বলেছে? না, আমাকে সায়নী বিশ্বাস আর প্রদ্যুৎ বিশ্বাস, বম্বে থেকে এসছে আর কি। আসলে জানেন, আমি ওই টেনেন্টদের ব্যাপারে খুব একটা নাক গলাতে পছন্দ করি না। এমনি কিন্তু বেশ পিসফুলি ছিল। 5 বছর আগের একটা কেসের ব্যাপারে আমার কিছু ইনফরমেশন লাগবে। হ্যাঁ স্যার, এই কাউন্টারে জিজ্ঞেস করুন। 5 বছর আগের একটা কেসের ব্যাপারে ইনফরমেশন লাগবে, সাম্য সেনগুপ্ত, খেয়া সেনগুপ্ত। স্যার অ্যাকচুয়ালি আমি 5 বছর আগে ছিলাম না, তো আমার পক্ষে। আপনি যান, যেখান থেকে পারবেন ডেটাবেস জোগাড় করুন ফাস্ট, স্যার ক্যান ইউ ইমিডিয়েটলি, ফাস্ট। স্যার কেওয়াইসি ডকুমেন্টস যেগুলো আমরা রাখি, মানে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড বোধ হয় তখনও চালু হয়নি। ম্যাম দেখুন, আপনারটাতে আপনার সই আছে। ও, এটা তো ভাড়া বাড়ির ঠিকানা দেওয়া, তার মানে সবটাই যা। না স্যার, আমি আবার রিচেক করলাম, সাম্য সেনগুপ্ত বলে এখানে কেউ নেই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কলকাতা এক শিশু পাচার চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। বুধবার বিকেলে অঙ্কিতা সেন ওরফে খেয়া সেনগুপ্ত নামক এক মহিলার আকস্মিক মৃত্যুর পর এই চক্রের কথা সামনে উঠে আসে। গোয়েন্দা দপ্তরের অনুমান, এর সঙ্গে কোনো আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে। বিশেষ সূত্রের খবর, অঙ্কিতার স্বামী, যিনি এই চক্রের পান্ডা, তিনি এখন নিখোঁজ। মিসেস পাড়োয়াল পুলিশের কাছে ওদের যা যা ডিটেলস দিয়েছেন, এই ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এটসেট্রা, সব চাল। আমি তো ভাবতেই পারছি না। এদের কাজ হলো যে কাপল সেজে প্রথমে একজন সারোগেট মাদার খুঁজে বের করা, তারপর জাল আইডি, ফেক কাগজপত্র বানিয়ে বাচ্চাটাকে হাত করা, তারপর সেই বাচ্চাটাকে বিদেশে মেডিকেল এক্সপেরিমেন্টের জন্য বিক্রি করে দেওয়া। মেডিকেল এক্সপেরিমেন্টস অ্যাজ ইঁদুর, গিনিপিগ এসবের উপর যেমন এক্সপেরিমেন্ট করা হয়, সেরকম দামি দামি ওষুধপত্রের জন্য মানুষের ওপরেও এক্সপেরিমেন্ট করা হয়। এখন অ্যাডাল্ট হলে কোনো অসুবিধা নেই, সে কনসেন্ট দিয়ে দিল, বন্ডে সই করে দিল, অবভিয়াসলি টাকার জন্য। কিন্তু বাচ্চা হলে কিডন্যাপিং ছাড়া কোনো রাস্তা নেই। যদি কিডন্যাপিংই হয় তাহলে সারোগেসি কেন? মজাটা হলো, কিডন্যাপিং হলে পুলিশ কেস হবে, সারোগেসি হলে বাচ্চাটা নিজের হয়ে গেল, পুলিশ কেসের কোনো ব্যাপার নেই। আমি কিছু জানি না, আমি আমার বাচ্চা চাই, সে যে করেই হোক। তার জন্য কোর্ট কাছারি মিডিয়া যা করতে হবে আমি করব, খুঁজে আমাকে বের করতেই হবে, সেটা আপনারা সাহায্য করলে না করলে। শুনুন শুনুন, ওই লোকটার কোনো ফটোগ্রাফ, কোনো ছবি কিচ্ছু নেই? না, সাম্য ছবি তুলতো না, শুধু একটা ছিল খেয়ার প্রোফাইলে, সেই প্রোফাইলটাই তো ডিলিটেড।
আচ্ছা দিদি, শেষ দিনে সবাই মিলে দিনমার ফোনে একটা ছবি তোলা হয়েছিল না? এই বাবা, তোমার মোবাইলটা দাও তো। আমার মোবাইল কেন? দাও না, ওই ঘরে। আসুন না। আরে মুখটাই তো দেখা যাচ্ছে না। হ্যালো স্যার, স্যার একটা রিপোর্ট এসছে স্যার, একটা বাচ্চা 4+ এজ, সেম ব্লাড গ্রুপ স্যার, সেম। তার মানে বেঁচে আছে স্যার। ওকে স্যার। একটা লোক যার প্যান কার্ডের জেরক্স ছাড়া আর কোনো ফটোগ্রাফ নেই, অজস্র আইডেন্টিটি, সব কটা ফেক। একে কি করে ট্রেস করবো বলুন তো? 110 কোটির দেশে, যদি আদৌ ওরা দেশে থাকে। কিন্তু বাচ্চাটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবো তাহলে? কি হলো, খাও। মাসিমা, আমি এতগুলো খেতে পারবো না, মানে অন ডিউটি আমাদের খাওয়া অ্যালাউডই নয়। আরে খাও খাও, এত রাত হলো, বউ রেগে যাবে না? না, বউ রেখে যাবে না, মানে আমার তো বিয়েই হয়নি। ও সে কি, এখনো বিয়ে হয়নি? মা নিশ্চয়ই আছেন। দিম্মা, উনি একজন পুলিশ, প্লিজ। তো কি হয়েছে, পুলিশের মায়েরা বুঝি রেগে যায় না? হ্যাঁ, মানে আমার মা কিন্তু খুব রাগী, উনি ঠিকই বলেছেন। হ্যালো, ওকে একটু জল দে। ওই যে তখন ওই মুখে মেখে বসেছিলাম না, ওটা তো মায়েরই জন্য। মানে মা আমার জন্য সম্বন্ধ দেখছে। এখন আজকালকার মেয়েরা ফর্সা ছেলে ছাড়া বিয়ে করতে চায় না, ভাবুন। খেয়া খুব ভালো ফেশিয়াল করতো, আমাকেও করে দিয়েছিল একবার, একটা প্যাক দিয়েছিল, কখনো ইউজ করা হয়নি। 1 সেকেন্ড। হ্যাঁ, ACXA, অ্যাক্সা, কেরালার ব্র্যান্ড। জানি না আপনার কোনো হেল্প হবে কিনা, তবুও দিলাম, যদি কোনো ক্লু বেরোয়। দেখুন, এসব যা লেখা আছে এ তো আমার কাছে হিব্রু। আমাকে 2 দিন একটু সময় দিন। হ্যাঁ, আমি আর অর্থটা উদ্ধার করার চেষ্টা করি। আমি এটা রাখছি। তোর কি মনে হয় পুলিশটা আদৌ কাজের? যার পেছনে ছুটছিস সেটা সহজেই হাতে এসে যাবে? আমি কি করি বলো তো দিম্মা? হ্যাঁ, ছোটবেলা থেকে যা করতে গেছে তুমি আমাকে বারণ করেছো, খেলতে পর্যন্ত দাওনি। একটা নিষ্পাপ প্রাণকে বাঁচানোর চেষ্টা করছি, তাতেও তোমার আপত্তি? আমরা তো এতদিন তোর সঙ্গে লড়াই করলাম, এই 5 বছর বাদে এর ভিতরে ঢুকে কোনো লাভ আছে? তাছাড়া এটা একটা বিরাট জ্যাকেট, খবরে বলছি এরা খুব সুবিধের লোক নয়। তোর মা আমাকে ছেড়ে চলে গেছে, নিজে দিচ্ছি। এবার তোর যদি কিছু হয়ে যায়? তুমি তো বলছো তোমার কথা ভেবে, আমার কথা ভেবেছ? মা তো আমার কথা ভাবেনি, চলে গেছে আমায় ছেড়ে, কিন্তু আমি সেটা করব না। আমি জানি জানি ঘেন্টু রাম আছে, আর আমি তাকে খুঁজে বের করব।
আমি একটা খুঁজখুঁজ আওয়াজ পেলাম। প্রথমে ভাবলাম বেড়াল টেড়াল হবে। রান্নাঘরের দিকে গেলাম, দিদির ঘরটা পেরিয়ে আসার সময় কিরকম একটা মনে হলো ঠিক একটা লোক দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে দৌড়ে গিয়ে জাপটে ধরে চেঁচাতে যাবো, তার আগেই ও আমার মুখটা চেপে ধরলো। ওর নিজের মুখটা বাঁধা ছিল, কি জোর গায়ে, আমি দু হাত দিয়ে আটকাতে পারলাম না। আর কিছু নোটিস করলে? গলায় একটা চেন ছিল সোনার, আর হাতে একটা ট্যাটু ছিল। ট্যাটু? হ্যাঁ, ওই এখানেই সূর্যর। হ্যালো স্যার, হ্যাঁ স্যার একজন ধরা পড়েছে। আচ্ছা, থানাতেই আছে, আপনি তাড়াতাড়ি আসুন। ওকে আসছি। হ্যাঁ, আপনার স্কেচ অনুযায়ী একজন ধরা পড়েছে, একটু আইডেন্টিফিকেশনের জন্য যেতে হবে। দেখুন। আমি কিছু জানি না স্যার। আচ্ছা, সাম্যর হাতে কি কোনো ট্যাটু ছিল? পরে করিয়ে থাকলে অবশ্য অন্য ব্যাপার। চলুন লাঞ্চটা করে নিন। খিদে নেই, ভাল লাগছে না। আরে আপনি তো খেয়েছেন সেই কাল রাতে। বললাম তো খিদে নেই। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি পুরোটা নিচ্ছি আপনার জন্য, স্রেফ 2 চামচ, ঠিক আছে? এত বেলায় আমি ভাত খাই না। আরে খেয়ে দেখুন, এটা তুলাই পাঞ্জি চাল, আমার দেশের বাড়ি থেকে এসছে, আপনাদের এখানে পাবেন না। এটা কি চাল মাসিমা, তুলাই পঞ্জি না? হ্যাঁ তো, তুমি কি করে জানলে? আমরা তো এই খেয়েই বড় হয়েছি। আপনি কোথায় থাকেন? কেন, রায়গঞ্জ? খেয়া বলেছিল এই চালটা খেয়েও বড় হয়েছে, এটা কি সব জায়গায় পাওয়া যায়? দেখুন, পাওয়া তো সব জায়গায় যেতে পারে, কিন্তু খেয়ে বড় হয়েছে এই কথাটার মধ্যে একটা সেন্স অফ প্রাইড আছে। কথাটা তো রায়গঞ্জের লোকেরাই বলে থাকে। দিদি দিদি প্লিজ আমাকে নিয়ে চলো। আরে আমার কিচ্ছু হবে না, তুমি দেখো। আরে নিয়ে চলো না। আউট অফ দ্য কোয়েশ্চেন। আরে দেখো, আমি তো এখন ঠিকই হয়ে গেছি। আরে মা বলো না। দিদি আমি বলি কি, ও বলছে যখন নিয়ে যাও না ওকে, আর ও গেলে তো আমরাও একটু শান্তি পাবো। মা আপনি বলুন না। ও ঠিক না থাকলে ডাক্তার কি ওকে ছাড়তো? নিয়ে যা, তাছাড়া পুলিশ তো যাচ্ছে সঙ্গে। আচ্ছা, এত করে সকলে যখন বলছেন নিয়ে চলুন, অসুবিধা হবে না। দেখেছো কত ভেঙে যাওয়া বিশ্বাসের নিঃশ্বাসের মতো গন্ধ নেই, এঁকেছো ক্ষত জীবনের যুদ্ধ জোড়া উদ্ধতর মতো শান্ত নেই। যত ভাবো তুমি এই মোহে হাত ধোবে না, সাদা কালো চাওয়া এড়িয়ে পালাবে তুমি কোথায়? হায় রক্তের টানে ছুটে রহস্য যায়, ঘন হয় ভয় থমকিয়ে না বলা কোনো কথায়, রক্তের টানে ছুটে রহস্য যায়। রাবেয়া খাতুন আপনার মেয়ে? এটা চলুন। কতদিন বিয়ে হয়েছিল? 10 বছর। পালিয়ে? তাহলে এত বছর বাদে ফিরে এলো কেন? রাবিয়া, সুশীলের পা কি হয়েছে? ভেতরে চলো।
ডাক্তার ছাড়া গুলি বের করা যাবে না রাবেয়া। সেলিমকে খবর দিই, একটা ফোন করলে এক্ষুনি চলে আসবে। কাউকে ডাকা যাবে না মা, গরম জলটা পাল্টে নিয়ে দাও। তারপর 3 মাস পর চলে গেল। তারপর শাম্যর পা ঠিক হলো না সাম্য মানে সুশীল। না, ঘাটা দিন দিন বেড়েই যাচ্ছিল। কেন কোনো ট্রিটমেন্ট করতো না? না, সুশীলের অ্যালোপ্যাথি ওষুধে খুব ভয় ছিল। ও বলতো যে ওই সব কোম্পানি বোধহয় ভেজাল মেশায়। কি একটা যেন খেত, বাইরে থেকে আসতো পার্সেলে। সেটা খেয়ে একটু ভালো ছিল, কিন্তু পুরোটা সারেনি। কোন ঘরে ছিল? কে? আপনার জামাই কোন ঘরে ছিল? ভেতরে। এটা মনে হচ্ছে সেই ওষুধটা যেটা পার্সেলে বাইরে থেকে আসতো। এই আয়ুর্বেদিক ব্র্যান্ডটার ওপর ওদের খুব আস্থা ছিল। তার মানে এটাও যে বহুদিন ধরে এই ব্র্যান্ডের ওষুধ বা আরো অনেক কিছু ওরা ব্যবহার করতো। এদের ক্লায়েন্ট লিস্টটা ট্র্যাক করা দরকার। হ্যাঁ, তুলেছি। হ্যাঁ, গাড়িতে তুলছি। হ্যাঁ, মহিলা ফোর্স আছে। আমি কলকাতা ঢোকার আগে ফোন করবো। ফোনটা দয়া করে কাছে রেখো। কে করেছে? কেন? আমার বয়লেটটা দাও। হ্যাঁ, একই। আপনি তো চাটাও খেলেন না, অন্য কিছু খাবেন? কি গো, আর কত দূর? এই হয়ে দা, কি হলো? আর বলো না, রাস্তার যা অবস্থা, ভাঙা কাঁচ ফাঁচ পড়ে আছে সত্যি। আরে কি? আরে ভাই, আরে আসতে। এটা কি খেলার জায়গা? আপনারা কিছু বলেন না কেন? এটা কি খেলার জায়গা নাকি? কি গো, কোথায় যাচ্ছ? বাবা, উনি কি খেলাধুলা করেন নাকি? না, এই মারো 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 মারো, আরে মারো না, ও দিদি মারো না, আরে মারো না। সরি 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 সরি, একদম বুঝতে পারিনি বাবু। লাগেনি তো? হ্যাঁ, কোথায় দেখি, কোথায়? হ্যাঁ,
ওকে, এবার আস্তে আস্তে স্ট্রেচ করুন, স্ট্রেচ করুন। ফাইন ফাইন ফাইন। ওই দেখুন কিভাবে করছে। সবার খুব ভালো করে লক্ষ্য করুন। দেখে মনে হচ্ছে না যে কোনো নিঃশ্বাসই করছে না? দেখি দাঁড়া, দাঁড়িয়ে যা ভাই, দাঁড়া। হ্যাঁ, কোথায় তোরা? লাইট রেলের পাশে। এই তো এখানে, এই তো এখানে, এই তো এখানে। ওই গাড়ি যা, নবী না, আমি গেলে কিন্তু খুব মুশকিল হবে। ধর 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 ধর। এই তো রেডি হয়ে গেছে। মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরী, হ্যালো বলো। হ্যালো পরাগ, তুমি কি করছিলে? খেলছিলে? এসো, এদিকে এসো। তুমি খেলতে ভালোবাসো? হুম, ভিডিও গেম খেলো? কার রেসিং না ফুটবল? ফিফা খেলেছো? ফিফা তোমার একটা দল হবে, আমার একটা দল হবে। তুমি নিজের হিসেবে তোমার প্লেয়ার চুজ করবে, আমি আমার হিসেবে আমার প্লেয়ার চুজ করব। তারপর মিডফিল্ড থেকে দৌড়ে গিয়ে রাইট উইং থেকে ঢুকে ডজ করে সোজা গোল। স্যার স্যার আমার না স্যার, বিশেষ করে আমি কিছু জানি না। আপনি তো আমার কোনো কথাই শুনছি না। স্যার আমি জানি না। আমার কথাটা বয়স বলছি না স্যার, জানি না, জানি না।
সুশীলকে তুমি চিনলে কি করে? আমি তো কাউকে চিনতাম না স্যার। কে সুশীল কে শ্যাম আমি আমি সত্যি কথা বলছি স্যার, আমি কাউকে চিনতাম না। আমাকে শুধু বলেছিল যে ম্যাডাম এলে ওই ছেলেটাকে দেখিয়ে দিতে। কে বলেছিল দেখিয়ে দিতে? কে বলেছিল দেখিয়ে দিতে? ডক্টর বর্মন। ডক্টর বর্মনের সঙ্গে কাজ করতাম। এবার কিন্তু যোগব্যায়ামটা শুরু করতেই হবে। তুমি বলো তো ডাক্তার কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, আমি সব ঠিক করে দেবো, শুধু আপনাকে ওকে পাঠাতে হবে। ডক্টর বর্মন পাঠিয়েছে। ও ও আচ্ছা আচ্ছা। রক্তে কোনো প্রবলেম আছে? এবার একটু নিজের দিকে খেয়াল দে, বাচ্চাটাকে ওভাবে আঁকড়ে থাকিস না। স্যার, ওর বাড়ি থেকে এগুলো পাওয়া গেছে। ডাক্তার কাকু আমার পার্সোনাল ইমোশনস গুলো বিক্রি করে দিল। সেই মতো কেউ সুইসাইডের নাটক করলো। আমি ওদের বাড়িতে গিয়ে হাতে বোনা সোয়েটারটা দেখে ইমোশনাল হয়ে রাজি হয়ে গেলাম। মাস্টার প্ল্যান। এটা তো ওরা আগেও করেছে, তাহলে হঠাৎ করে স্বর্ণজাকে টার্গেট করলো কেন? ওদের একটা বাচ্চার দরকার ছিল, সেই বাচ্চাটার ব্লাড গ্রুপ ম্যাডামের সঙ্গে মিলবে। কিন্তু ওরা আমার ব্লাড গ্রুপ তো এক নয়, ডাক্তার কাকু বলেছে। সেটাও মিথ্যে কথা বলা হয়েছিল ম্যাডাম। সাম্যদের ম্যাডামকে চিনিয়ে দিতে কে বলেছিল? ডক্টর বর্মন? না স্যার, আমি আর ডাক্তারবাবু ম্যাডামের ব্লাড স্যাম্পেলগুলো বাইরে বিক্রি করতাম। আমাদের দিয়ে এইটুকু ক্রাইমই হতো। কিন্তু হঠাৎ একদিন একটা বাইরের এজেন্ট যারা যারা এই রকমের কাজ করে, ওরা ম্যাডামের ব্লাড রিপোর্টটা দেখে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেছিল। আমাদের শুধু বলেছিল যে বাইরে থেকে একটা বাঙালি কাপল কলকাতায় আসবে, ওদের সঙ্গে ম্যাডামের যোগাযোগ করে দিতে হবে। ডাক্তারবাবু রাজি হয়নি, কিন্তু ওরা পরে ডাক্তারবাবুকে প্রাণের হুমকি দিয়েছিল। এই রক্ত বিক্রির কথাটাও ফাঁস করে দেবে বলেছিল। তখন ডাক্তারবাবু রাজি হয়েছিল, কিন্তু ডাক্তারবাবু বলেছিল যে এই ম্যাডামের কোনো ক্ষতি হলে কাজটা করবে না। কোনো কিন্তু বাচ্চাটার কি হলো সেটা আমি তো জানি না স্যার। সেদিন সকালবেলা খেয়া আর সাম্যর ওই বাচ্চাটাকে নিয়ে ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে চলে আসার কথা। সেদিনই কথা ছিল যে ডাক্তারবাবুকে ওরা বাচ্চাটা হ্যান্ড ওভার করবে। মানে উপরতলার সেই রকমই ইনস্ট্রাকশন ছিল। আমারও যাওয়ার কথা ছিল স্যারের সঙ্গে, কিন্তু হঠাৎ করে স্যার আমাকে বারণ করলো আসতে। তারপর পরে খবর পেলাম যে স্যার স্যার খুন হয়েছে। এমন তো হতে পারে যে সাম্যই বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে, সাম্যই খুনটা করেছে, তারপর দোষটা যাতে ডক্টর বর্মনের ওপর চাপে। না স্যার, এটা হতেই পারে না, কারণ কারণ সাম্য এখনো বাচ্চাটাকে খুঁজছে। আমি তো সাম্যর কথা মতোই ম্যাডামের উপর অ্যাটাকগুলো, বাইরে থেকে যারা এই চক্রটাকে চালায় ওরা সাম্যর উপর খুব প্রেশার করছে স্যার। একবার তো পায়ে গুলি করে দিয়েছিল। মানে বাচ্চাটাকে না পেলে সাম্য বাঁচবে না। আমি শুধু শুনেছি যে ইন্টারন্যাশনাল মার্কেটে বাচ্চাটার অনেক দাম, অনেক অনেক বিরাট বিরাট কোম্পানি বাচ্চাটার উপর রিসার্চ করবে বলে অলরেডি অনেক দাম হেঁকে
বসে আছে। Be careful. বাই বাই। Best of luck, Mr. Chaudhary. Parag doesn't only have golden blood, he has a golden heart too. Do take care of him. Sure, I will. Okay. ভালো হয়ে থাকবে, হ্যাঁ, লক্ষ্মী ছেলে হয়ে, কেমন? Bye. দিদি, দিদি তুমি কেঁদো না। তুমি ঘেন্টুরামকে পেলে নিজের কাছে রেখে দিও দিদি। দিদি ঘেন্টুরাম তোমারই, ও রক্তটা তো তোমার, বলো ওর কিচ্ছু হয়নি, দেখো ওকে তুমি পেয়ে যাবে। আর দেখো ও হয়তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। রক্তটা যখন এক, তোমাদের কষ্টগুলো তো এক, বলো দিদি। ওকে তুমি ছাড়া কেউ বুঝতেই পারবে না। শুনুন, ওকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমার মনে হয় না ওয়েব থেকে বেশি কিছু জানে বলে। এটা একটা ইন্টারন্যাশনাল র্যাকেট। কে কোথায় আন্ডারকভার কাজ করছে, কে বা কারা বাচ্চাটাকে পেয়ে থাকতে পারে, যদি আদৌ পেয়ে থাকে সেটা একটা বিরাট জট। আর আদৌ যদি পেয়ে না থাকে, ও যদি এখনো বেঁচে থাকে, সেটা কি করে ট্রেস করব? রক্ত দিয়ে। মানে ওর আর আমার রক্ত যদি এক হয় আর ও যদি এখনো বেঁচে থাকে, তাহলে ওর নামও আমার মতো ব্লাড ব্যাংকে রেজিস্টার করা থাকবে। চলে আয়। হ্যাঁ, আপনাদের ওখানে RH নাল ব্লাড গ্রুপের কোনো কেস আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বাচ্চা ছেলে, 4 বছর বয়স। কোথা থাকে অ্যাড্রেসটা বলুন। অরফ্যানেজ স্যার? ওকে, অ্যাড্রেসটা পাওয়া গেছে। পরাগের ব্লাড গ্রুপের জন্য অ্যাডাপ্ট করতে চায়? স্ট্রেঞ্জ, এই ব্লাড গ্রুপের জন্য তোকে কেউ অ্যাডাপ্ট করতে চাইতো না। ম্যাডাম, আপনার প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। ব্লাড গ্রুপটা রেয়ার বলেই ওকে অ্যাডাপ্ট করতে চাইছে। আমাদের সাথে প্লিজ কোঅপারেট করুন, ডিটেলসগুলো প্লিজ প্রোভাইড করুন। আপনি বুঝতেও পারছেন এটা কত বড় একটা ক্রাইম ঘটতে চলেছে। আপনি আমাকে লিগ্যাল পেপারস দেখান, আমি নিশ্চয়ই ডিটেলস শো করব। এই কেসটায় মিনিস্টারের রেকমেন্ডেশন আছে। আই এম সরি। আপনি কি অন্তত এটুকুন বলতে পারেন, যিনি বাবা, তার পায়ে কি কোনো প্রবলেম ছিল? হ্যাঁ, উনি হুইল চেয়ারে করে এসেছিলেন, ওনার পায়ে অপারেশন হয়েছিল। আপনারা যদি ওকে চিনেই থাকেন তাহলে আমার কাছে ডিটেলস চাইছেন কেন? হ্যাঁ স্যার, যে শিশিটা আপনি দিয়েছিলেন ওটা কেরালার একটা আয়ুর্বেদিক কোম্পানি। হ্যাঁ, গ্যাংগ্রিন জাতীয় রোগের পেনিকিলার স্যার ওটা। ওকে, সাইড এফেক্ট লেস স্যার। আর একটা বোতলে 60টা করে ট্যাবলেট থাকে স্যার, মানে 60। 60টা? লাস্ট 3 মাসে ওয়েস্ট বেঙ্গলে ওরা এরকম 8টা পার্সেল পাঠিয়েছে। 8টা হ্যাঁ স্যার, ক্লিয়ার করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা নর্থ বেঙ্গলে, একটা বর্ধমানে, আর 6টা কলকাতায়। ওকে কলকাতায় যে 6টা পাঠিয়েছে সেটা দুবারে এসছে এবং দুটো আলাদা ফোন নাম্বার থেকে। ওকে, তারপর? হ্যাঁ স্যার, আর পার্সেল দুটো কিন্তু একটাই দোকানে গেছে। কিসের দোকান? দোকানটা মুদিখানা স্যার। ওকে শোনো, তুমি দ্রুত দোকানটা লোকেট করো, ফোর্স পাঠাও। না শোনো, তুমি নিজে যাও। ওকে ওকে স্যার, আমি তাহলে এয়ারপোর্টে আপনাদেরকে মিট করছি। ওকে, টাটা পরাগ। কি পরাগবাবু? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? তোমার ভিডিও গেম নিতে আমরা বাইরে যাব। তুমি কোনদিন প্লেনে চড়েছো?
না। আমরা প্লেনে চড়বো। অপর্ণা চৌধুরী কোথায়? যাই না স্যার, এই যাই না স্যার। যাই না, আমি এখানে জুনিয়র আর্টিস্ট অভিনয় করতে আছে এই স্টুডিওতে। হ্যাঁ, মাল ডেলিভারি হয়, আমি রেখে দিই এখানটা। তা মাল তোমার কাছে ডেলিভারি হয় তুমি জানো না? আমি কি করে জানবো? আমি বলছি তো, আমি অদ্ভুত করছেন তো, বলছি তো জানি না। কোথায় গেছো? আরে আমি জানি না। চলো, এই চলো। এই ছাড়ুন, ছাড়ুন, আমি জানি না। আরে বলছি তো জানি না। ওই তো, ওই তো অপর্ণা, ওই তো অপর্ণা। ওই আঙ্কেলটাকে দেখেছো? তোমার একটা ভালো ছবি তুলবে, কেমন? লক্ষ্মী হয়ে বসে দেখো। স্মাইল প্লিজ। দেখি দেখি তোমার একটা ছবি তুলি। তুলবো না? দেখি 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 একটা একটা একটা। মাথা নাড়িও না, মাথা নাড়িও না। দেখো লাগছে, দেখো আর টাইট করবো, লাগছে কি? বাস 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 বাস। এই সব গোটা। কেন, কি হলো? অপর্ণা ধরা পড়ে গেছে, পুলিশ এখানে আসতে পারে। আর শোন, এই ল্যাপটপ কাগজপত্র যা পাস সব গোটা। আমার ওষুধ বলবি না। আমি বাচ্চাটাকে নিচ্ছি। চলো তোমরা ওদিক দিয়ে যাও তাড়াতাড়ি, আমি পেছন দিয়ে যাচ্ছি। আচ্ছা স্যার, এই, তোমরা আমার সঙ্গে এসো। হ্যাঁ স্যার।
কথার কথা নাই বলা হোক, কথার কথা নাই বলা হোক, কথার ওজন বড্ড বেশি, কথার ওজন বড্ড বেশি, কথার ভারে ভিজছে চোখ, কথার কথা নাই বলা হোক, কথার কথা নাই বলা হোক। মন সারাতে গিয়ে রোজ ভোগে কেউ আমির জ্বরে, অপমান জমিয়ে আগল দিল প্রেমের ঘরে, তাও ঢুকেছে সিধেল শোক, সেসব না হয় নাই বলা হোক, কথার কথা নাই বলা হোক। কথার পরে চুপ, ভিজে শিশির পরা টুপ, শুনবো বলে চোখের জলকে সামলিয়েছি খুব, ঠোঁট নেড়েছি যে কথা লাগাম ছাড়াতে, কে যেন ঠিক রাশ টেনেছে মনের পাড়াতে। তুমি শোনো, আমরা কেবল কথার বাহক, একটু কথা কম বলা হোক, কথার কথা নাই বলা হোক, কথার ওজন বড্ড বেশি, কথার ওজন বড্ড বেশি, কথার ভারে ভিজছে চোখ, কথার কথা নাই বলা হোক, সেসব না হয় নাই বলা হোক, একটু কথা কম বলা হোক। দিদি, দিদি ঘেন্টুরাম তোমারই, ও রক্তটাও তো তোমার, বলো ওর কিচ্ছু হয়নি, দেখো ওকে তুমি পেয়ে যাবে, রক্তটা যখন এক তোমাদের কষ্টগুলো তো এক, বলো দিদি, ওকে তুমি ছাড়া কেউ বুঝতেই পারবে না। শোনাই, এটুকু খেয়ে নে।
আপনাকে একটা জিনিস দেখাতে চাই। এটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। যে ভদ্রলোক পরাগকে নিয়ে আমার কাছে আসেন তিনি একজন ডক্টর। পরাগের তখন হার্ডলি 2.5 মাস বয়স। এটার গায়ে তখন ছিল। ম্যাডাম বলছি এই একজন ডাক্তার আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আপনি এই বাচ্চাটাকে রাখুন, বাচ্চাটা খুব বিপদ। ডক্টর আমাকে বলেন যে আমি যেন পরাগকে খুব সাবধানে রাখি, আর আর এটাও বলেন যে আপনি একে রাখুন, আমি এসে নিয়ে যাব, আমি এসে নিয়ে যাব। আজকে ওর খুব বিপদ, আপনি ওকে রাখুন। আরেকটা কথা মাথা রাখবেন, ওর কিন্তু রেয়ারেস্ট ব্লাড। হ্যাঁ, আর এই কথাটা যেন কেউ না জানে। আমি এসে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আমি এসে নিয়ে যাব। হি নেভার কেম ব্যাক। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। তাহলে আপনি ব্লাড ব্যাংকে জানালেন কেন? আসলে কি হয়েছে জানেন, একবার না দোলনা থেকে পরাগ পড়ে গেছিল, হাতে পায়ে কেটে গেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম যদি আরো কিছু সিরিয়াস হয়ে যায়, তাই ডক্টরকে দেওয়া কথা আমি আর রাখতে পারিনি। কিন্তু আমি পরে বুঝতে পেরেছিলাম ওই ইনফরমেশনটা যাওয়ার পরেই ওই র্যাকেটটা একটা ক্লু পেয়ে গেছিল, আর তারপরেই ওরা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী হয়ে পরাগকে অ্যাডাপ্ট করতে আসে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, সেটা হচ্ছে হু ইজ দিস ডক্টর? পরাগকে বাঁচাতে চাইছেন কেন? ডক্টর বর্মন ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ম্যাম, কি ব্যাপার? হ্যাঁ বলো। পরাগ কিন্তু আসতে চাইছে না। সে কি ব্যাপার? ওকে বলো আমি ওকে নিচে ডাকছি। ইয়েস ম্যাম। আস্ক হিম টু কাম ডাউন। এক সেকেন্ড, ওকে আমার সঙ্গে যেতে চায় না? ওকে জানে আমি ওকে নিয়ে যেতে এসেছি। না, ও একটু স্কেয়ার্ড, আই থিঙ্ক এ লিটল স্কেয়ার্ড। আমি ওর সব দায়িত্ব নিতে রাজি অফ কোর্স, কিন্তু ওকে জোর করতে রাজি নই, প্লিজ। ঠিক আছে, ওকে। আপনি নিজেই একবার ওর সঙ্গে কথা বলে দেখুন না। পরাগ, 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 দাঁড়াও। তোমার সাথে কি দেখা করতে এসছে? অপেক্ষা করছে নিচে, দেখবে চলো। পরাগ, দেখো কে এসেছেন। দেখো তো চিনতে পারো কিনা। মনে আছে উনি হসপিটালে গিয়েছিলেন তোমায় দেখতে, ব্লাড দিয়েছিলেন তোমায়, হ্যাঁ? মনে আছে? তুমি এখানে কি করছো পরাগ? খেলতে যাবে না? আমি তোমাকে নিয়ে যেতে পারি খেলতে, যাবে? আর যদি খেলতে না ইচ্ছে করে তাহলে যা মনে হয় তাই করো, যা ইচ্ছে তাই। পরাগ, কি করছেন? বাচ্চা তো। চলে যাচ্ছ? আমায় কিছু বলবে পরাগ? আমি তোমার সঙ্গে গেলে যা ইচ্ছে তাই সত্যি করতে পারবো? হ্যাঁ পরাগ, সত্যি। ভগবানকে চিঠি পাঠাতে পারবো? খেলতে পারবো? আমায় বারণ করবে না? কেন বারণ করবো পরাগ? কিছু যদি রক্ত পড়ে? আমি আছি তো। অ্যাক্সিডেন্ট বলে কিছু হয় না, যা হবার
সেটা আগে থেকেই ঠিক হয়ে থাকে। দিদি বলতো অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সবসময় খারাপের জন্য হয় না। এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি, এত গভীর তারও গভীর আলোকিত এক ঝাঁক জোনাকি আবির হয়ে ঢুকলো এবার, চোখে চমক সাজাচ্ছিল পালকিত। চাবি এমনি ধরে আলগা হাতের মুঠো, জানি দরজা খোলার পরেই তোমার চোখ, গুপ্ত ধনের বাক্স যখন তোমার হাতেই, নাও শাস্তি স্বরূপ আনন্দটাই হোক। এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি, যেতেই পারতে কেন ফিরতে গেলে বেকার, এই এতটা পথ আর কে আসে তোমার জন্যে, সেই তো একটা রাস্তা ভালোবাসতে শেখার। কোন শিশিরে কোন ফুলের যে ঘুম ভাঙে, শীতের পাখির গলায় যেমন জোর, যুদ্ধ যদি বাঁধাও তো হোক হুলস্থুলার, চুম্বন হোক সমস্ত উত্তর। একতারাটার সুরগুলো খুব একা, তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো, এই বুকের ভেতর পাথর আলো পাশ ফিরে থাক, জল ছবিতে আঁকবো তোমার ইতস্তত, আমি জল ছবিতে আঁকবো